কাশপুর থেকে আমার রাজনীতির উত্থানের একটা জায়গা। আজকে কাশপুরের মানুষকে আমি পেয়ে আমি আসলেও আমি খুব ধন্য ফিল করতেছি এবং খুব আনন্দিত ফিল করতেছি। আরেকটা জিনিস, ইলেকশনের আগ মুহূর্তে কাশপুরে একটা প্রোগ্রাম দেওয়া হয়েছিল কাশপুর ব্রিজের এখানে। তখন অনেক নেতা কর্মীরা বলেছে বলে বলে যে ভাই আমি এনে অবস্থান করতেছি, আপনি আসেন, আসলেই আমাদের পাবেন। কিন্তু আমার একটা বাজে অভ্যাস হলো, আমি যদি ফিল্ডে নামি আমি ফিল্ড ছেড়ে উঠি। তখন ওই সময় আমি শুধু ফোন দিলাম কাশপুরের সেলিম ভাইকে, মোমেন ভাইকে, আরো যারা যারা আছেন সালুরে, আরো কয়েকজনে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম ভাই আমি এখানে আসছি, আমি সামনের দিকে আগাইতে চাই, আপনারা কিন্তু আমার সাথে ছিলেন। ওই সময় কত গোলাগুলি করতেছে, কত কি করতেছে, আপনারা কিন্তু পিছাড়া জান না। আপনারা কাশপুরের মানুষ, সবসময় আমি একটা জিনিস জানি যে অনেক আগের থেকেই আপনারা যার সাথে থাকেন একদম জান প্রাণ দিয়ে থাকেন, এই মন কিন্তু আরেকজন নিতে পারে না। ওই দিন আপনারা সেটা প্রমাণ করেছেন যে কাশপুরের মানুষরা কতটুকু দলরে ভালোবাসেন, কতটুকু আমাদের ভালোবাসেন। আজকে কাশপুরের যেটা আছে, আপনারা সোনারগাঁও থানার লোক, আসলে আমি কখনো বুঝতে পারি না যে সোনারগাঁওয়ের রূপগঞ্জ আলাদা। কারণ আমি চিন্তা করি যে সোনারগাঁওয়ের রূপগঞ্জটা আসলে কি জায়গা। কারণ আমরা যারা দল করি আমরা দিন শেষে কিন্তু সবাই দলীয় ভাই, আমরা সবাই এক দলের মানুষ, সব এক মনের মানুষ। হইতে পারে কেউ কোথাও আছেন, কেউ কোথাও অবস্থান করতেছেন, আমরা এখানে অবস্থান করতেছি, আপনারা ওইখানে অবস্থান করতেছেন। আজকে জানি যদি আমি কোনো সমস্যায় পড়ি সবার আগে কিন্তু আপনারাই আসবেন। আপনারাও সমস্যায় পড়লে আমি চেষ্টা করবো সবার আগে যাতে আমিও যেতে পারি। আজকে আরেকটা কথা, যেটা সেলিম ভাই একটা কথা বললো যে তৃণমূলের যে নেতা কর্মীরা যাতে অসুবিধা না পড়ে। আমি একটা কথা বিশ্বাস করি যে তারেক রহমান সাহেব, আমার নেতা তারেক রহমান সাহেব আজকে আমাকে কেন এখানে দিয়েছে আমি তা বলতে পারি না, তবে আমার দৃঢ় বিশ্বাস উনি দিয়েছে। কারণটা হলো তৃণমূলের কোনো নেতা যাতে না ঝরে যায়। কারণ 17 বছর আমি আপনাদের সাথে মাঠে ছিলাম, প্রতিটা সময় আমি চেষ্টা করেছি যারা ফিল্ডে আছে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য। আমি মোটামুটি সবাইকে চিনি, কারা কারা ফিল্ডে ছিল, কারা কারা ছিল না। এখন অনেকে এসে যদি বলে তার শক্তির মাধ্যমে অথবা তার অর্থের মাধ্যমে এসে যদি বলে যে আমি মাঠে ছিলাম, এই কথা কিন্তু আমার সাথে খাটবে না। আমি মাঠের কর্মী, আমি চিনি কারা কারা ছিল। আমি চেষ্টা করব যারা তৃণমূলের নেতা যারা ছিলেন, তৃণমূলে যারা অনেক কষ্ট করেছেন, অনেকে ঘরে থাকতে পারছেন, ঘরে থাকতে পারেন নাই, অনেকে কতগুলি মামলা খেয়েছেন তারা নিজেরাও বলতে পারবে না, কতদিন জেলে ছিল তাও বলতে পারতেছে না। এইসব লোক যাতে না ঝরে যায়, যাতে দুর্দিনে আবার তারা আমাদের সাথেই থাকবে, এবং সুদিনেও যাতে তারা থাকে, এই ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে ছাড়ব। আপনারা এসেছেন, আমি আর বেশি কথা বলতে চাই না, তবে নতুন নারায়ণগঞ্জ করার জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনাদের নিয়ে একটি নতুন নারায়ণগঞ্জ ইনশাল্লাহ আমরা করে ছাড়ব। আপনারা সবাই ভালো দেখেন, সুস্থ দেখেন, এই বলে আবার বক্তব্য এখানে শেষ করছি। আরেকবার কাশপুরবাসীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।